আসসালামু আলাইকুম। বিসিএস হেল্প ডায়েরির নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগতম। আজকের আলোচ্য বিষয় সেভেন সিস্টার্স ও চিকেন নেক। তাহলে শুরু করা যাক। সেভেন সিস্টার্স বা সাত বোন রাজ্য বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি বিষয়। যারা নাকি ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট বা নিউজ পেপার বা নিউজ শুনেন, তাদের কাছে খুবই আলোচিত এবং পরিচিত একটি শব্দ সেভেন সিস্টার্স বা সাত বোন রাজ্য। এটি বিসিএস সহ যে কোনো ধরনের চাকরি ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তাহলে এখন আমরা জানবো যে সেভেন সিস্টার্স আসলে কি। দেখেন, ভারতের ভারতের উত্তর পূর্ব, দেখেন এটা হলো একটি ভারতের মানচিত্র। এটা, হ্যাঁ, এটা দেখেন ভারতের এই অংশটা উত্তর, আর এটা হলো পূর্ব। হ্যাঁ, অংশটা হলো ভারতের পূর্ব, ভারতের উত্তর পূর্ব। এবং দেখেন চীন, এই যে দেখেন ভারতের এই অংশ হলো চীনের অবস্থান, বাংলাদেশ, মিয়ানমারের সীমান্ত। এই যে দেখেন, এই যে সাদা অংশটা, এটা হলো বাংলাদেশ, আর এই অংশটা মিয়ানমারের অংশ। তাহলে দেখেন, ভারতের উত্তর পূর্ব দিক চীন, বাংলাদেশ ও মিয়ানমার দেশের সীমান্তে অবস্থিত 7টি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স। তাহলে আমরা জানলাম, দেখেন ভারতের এই যে দেখেন, এই টোটাল, এই দেখেন এই টোটাল যে 7টি রাজ্য, হ্যাঁ, এরা হলো সেভেন সিস্টার্স বা সাত বোন রাজ্য বলা হয়। তাদের অবস্থানটা হলো ভারতের উত্তর, এই দেখেন উত্তর এবং এই পূর্ব অঞ্চলে, হ্যাঁ, যেটা এক পাশে দিয়ে চীন, মিয়ানমার এবং বাংলাদেশ, হ্যাঁ, এটাকে সারাউন্ডেড, মানে এই পাশটাকে ঘিরে রেখেছে এই 7টি রাজ্যকে বলা হয় হলো সেভেন সিস্টার্স। হ্যাঁ, এখানে আছে দেখেন অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং আসাম। দেখেন এই সেভেন সিস্টার্স নামটা আসলে কিভাবে হলো। দেখেন 1972 সালে, হ্যাঁ, ত্রিপুরার সংবাদদাতা, মানে ত্রিপুরার একজন সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া, দেখেন তার নাম হলো জ্যোতিপ্রসাদ সাইকিয়া, এক বেতার টক শোতে সপ্তভগিনী এলাকা বা ল্যান্ড অফ সেভেন সিস্টার্স বলেন, মানে এই এলাকাটাকে তিনি বলেন সপ্তভগিনী বা ল্যান্ড অফ সেভেন সিস্টার্স। তাহলে ক্লিয়ার হলো যে আসলে সেভেন সিস্টার্স বা সাত বোন রাজ্যটা আসলে কি। হ্যাঁ, এবার এই 7টি রাজ্য মনে রাখার যে কৌশল, দেখেন আমরা একটি বাক্যের মাধ্যমে 7টি রাজ্য আমরা মনে রাখবো। বাক্যটি হলো আমিত্রি মে অনাম। হ্যাঁ, আবার বলি আমিত্রি মে অনাম। দেখেন, আমিত্রি আ দিয়ে হলো আসাম, মি মি দিয়ে হলো মিজোরাম, ত্রি দিয়ে হলো ত্রিপুরা, মে দিয়ে হলো মেঘালয়, অ দিয়ে হলো অরুণাচল, না দিয়ে হলো নাগাল্যান্ড এবং ম দিয়ে হলো মণিপুর। তাহলে 7টি রাজ্য আমিত্রি মেওনাম, আমিত্রি মে অনাম, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড ও মণিপুর। এবার আমরা দেখব যে ওই 7টি রাজ্যের মাঝে আমাদের সীমান্তবর্তী কয়টা রাজ্য। ঠিক আছে, আমরা এখানে একটু দেখব আমিত্রি মে। দেখেন আবার একটা প আমরা যোগ করলাম। এই পটা আসলে কি, দেখেন আমরা তাহলে দেখতেছি। দেখেন দিয়ে তো আমরা জানি আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়। দেখেন আহ এই সপ্ত, মানে সেভেন সিস্টার্স এর মাঝে 4টা রাজ্যের সীমানা হলো আমাদের বাংলাদেশের সাথে। আর এই পশ্চিমবঙ্গটা হলো এক্সট্রা একটা রাজ্য ভারতের, সেটা সীমানা আমাদের বাংলাদেশের সীমান্তের সাথে। তাহলে টোটাল আমরা দেখবো যে 5টি, হ্যাঁ, 5টি রাজ্যের সীমানা বাংলাদেশের সাথে। ওকে, তার মাঝে 4টি হলো সেভেন সিস্টার্স আর একটি হলো পশ্চিমবঙ্গ। দেখেন আমরা দেখবো যে এখন মোট আয়তন, ঠিক আছে, সেভেন সিস্টার্স এর মোট আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার। ঠিক আছে, এবং দেখেন বাংলাদেশের সীমান্তের সাথে সেভেন সিস্টার্স এর যে 4টি রাজ্য, এর সীমান্ত দৈর্ঘ্য দেখেন 1596 কিলোমিটার। আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডে যুক্ত হয়। ঠিক আছে, আসামের একটি সীমান্তের মাধ্যমে ভারতের যে ওই রাজ্যগুলো কি ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়। তারপরে
আমরা এবার দেখব যে 7টি রাজ্য, ওই 7টি রাজ্যের আবার 7টি রাজধানী রয়েছে, ওই রাজধানীগুলো দেখব। দেখেন সেভেন সিস্টারের রাজ্য এবং রাজধানী। আসামের রাজধানী হলো দিশপুর, মেঘালয়ের হলো শিলং, নাগাল্যান্ডের হলো কুহিমা, মিজোরামের হলো আইজল, ত্রিপুরার হলো আগরতলা, অরুণাচলের হলো ইটানগর এবং মণিপুরের হলো ইম্ফল। এবার আমরা সেভেন সিস্টার্স নিয়ে আরো কিছু তথ্য দেখব। দেখেন মেঘালয়, হ্যাঁ আমরা জানি মেঘালয় সেভেন সিস্টারের একটি রাজ্য। মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড, ঠিক আছে, মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। ত্রিপুরার প্রধান ভাষা হলো ককবরক ও বাংলা। জওহরলাল নেহেরু মণিপুরকে ভারতের রত্ন বলেছেন। কে বলেছেন? জওহরলাল নেহেরু। কর্ণফুলী নদীর উৎপত্তি মিজোরাম রাজ্যের লোসাই পাহাড় থেকে। দেখেন মিজোরাম রাজ্যের লোসাই পাহাড় থেকে। মেঘনার উৎপত্তি হলো আসামের লোসাই পাহাড় থেকে। এই লুসাই পাহাড়টি মিজোরাম এবং আসাম দুইটা রাজ্যে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা সিকিম এবং নেপালের সীমান্তে অবস্থিত। দেখেন সিকিম ও নেপালের সীমান্তে অবস্থিত হলো এই কাঞ্চনজঙ্ঘা। ক্ষুদ্রতম রাজ্য নাগাল্যান্ড। হ্যাঁ, আমরা যে 7টি রাজ্য দেখলাম এর মাঝে সবচেয়ে ক্ষুদ্রতম নাগাল্যান্ড এবং সবচেয়ে বৃহত্তম রাজ্য হলো আসাম। এবারে আমরা দেখব চিকেন নেক, ঠিক আছে, চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর তার অপর নাম, সেটা দেখব। এই যে আমরা এখানে দেখেন যে এই যে আমরা একটা চিকেন দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে তার গলাটা, ঠিক আছে, এই দেখেন এই যে রাজ্যটা, এই যে দেখেন ভারতের ম্যাপ, এটা এটা এই যে সাদা অংশটা বাংলাদেশ, হ্যাঁ, আর এটার এই যে এই অংশটা একটু এখানে একটু অংশ আছে, হ্যাঁ, এখানের যে অংশটা আছে দেখেন এই অংশটা, এই দেখেন এই অংশটা, এটা হলো দেখেন এই টোটাল মানচিত্রটা একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই যে দেখেন একটা মোরগের মতো, একটি মোরগের মতো, মোরগের ঠিক এই যে গলাটা দেখেন, এই গলাটা এখানে, হ্যাঁ, এই গলাটা এখানে, এটাকেই বলা হয় চিকেন নেক। এই চিকেন নেক ভারত এবং এই যে রাজ্যগুলো, হ্যাঁ, এই রাজ্যগুলোকে একসাথে যুক্ত করছে, ঠিক আছে, সে কারণে এটাকে মোরগের গলা বা চিকেন নেক বলা হয়। এর অপর নাম হলো শিলিগুড়ি করিডোর, ঠিক আছে। দেখেন কি বলছে, ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয়, দেখেন উত্তর পূর্বাঞ্চলীয়, একটু আগে আমরা বলছিলাম রাজ্যগুলোর সংযোগ রক্ষাকারী সংকীর্ণ পথকে শিলিগুড়ি করিডোর বলে। এই ভূখণ্ডটির আকৃতি মুরগির ঘাড়ের মতো, দেখেন কি বলছে, মুরগির ঘাড়ের মতো বলে একে চিকেন নেক নামেও ডাকা হয়। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল যে আসলে এটাকে কেন চিকেন নেক বলা হয়, ঠিক আছে। এখন চিকেন নেক সম্পর্কে আমরা কয়েকটি তথ্য জানবো। দেখেন চিকেন নেকের দৈর্ঘ্য হলো 60 কিলোমিটার এবং প্রস্থ 22 কিলোমিটার। অনেকে আবার ভাবতে পারেন যে চিকেন নেক বলা হয়েছে তার মানে মনে হয় এটা কয়েক সেন্টিমিটার, হ্যাঁ, হতে পারে, কিন্তু আসলে না। মানে এটা হলো একটি দেশের পার্সপেক্টিভে, এত বড় দুইটা এরিয়ার পার্সপেক্টিভে এটার যে সরু পথ এটা খুবই অল্প, মানে অনেক সংকীর্ণ, সে কারণে এটাকে চিকেন নেক বলা হয়েছে। দেখেন এই অঞ্চলে টোটাল রাজ্য হলো 8টি, হ্যাঁ, শিলিগুড়ি করিডোর 8টি রাজ্যকে একত্রিত করেছে। তার মাঝে হলো 7টি তো সেভেন সিস্টার্স এর, আর আরেকটি হলো সিকিমের। সিকিম 1975 সালে ভারতের সাথে যুক্ত হয়। দেখেন 1975 সালের পূর্বে কিন্তু সিকিম একটি আলাদা, মানে একটি স্বাধীন একটি রাজ্য ছিল, কিন্তু 1975 সালে তারা একটি গণভোটের মাধ্যমে ভারতের সাথে যুক্ত হয়। চিকেন নেককে ভারতের অ্যাকিলিস হিল বলা হয়। হ্যাঁ, অ্যাকিলিস হিল হলো কে, আপনার যারা নাকি আহ ট্রয় মুভিটা দেখছেন তারা সেখানে দেখবেন অ্যাকিলিস ছিলেন একজন বিখ্যাত বীর, ঠিক আছে। তার সর্বশেষ আহ প্যারিসের তীরের আঘাতে, তার পায়ের গোড়ালিতে এই তীরের আঘাতে অ্যাকিলিস মারা যায়। তাই অ্যাকিলিস হিল মানে কি, দুর্বল জায়গা। তাহলে চিকেন নেকটা হলো ভারতের একটি দুর্বল জায়গা। সাম্প্রতিক সময়ে আহ ডক্টর মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন তখন তার একটি ইন্টারভিউতে এই ভারতের এই চিকেন নেক এবং সেভেন সিস্টার্স সম্পর্কে উঠে আসে, সে কারণে এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের মতো এখানে সমাপ্ত। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।